হরকতের পরিচয়। কুরআন মাজিদে ব্যবহৃত মোট 11টি চিহ্নের ব্যবহার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা পবিত্র কোরআনুল কারীম পড়তে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই আজকের এই ভিডিও থেকে আমরা পবিত্র কোরআনুল কারীমের 11টি চিহ্ন, কি 11টি চিহ্ন সেটা আমরা শিক্ষা করব। 1 নম্বরের চিহ্ন রয়েছে জবর। এই যে উপরের চিহ্নটির নাম জবর, এই যে এইটার নাম কি? জবর। আর নিচে যে এইটি দাগ আছে এটার নাম হচ্ছে জের। তো উপরে থাকলে জবর, নিচে থাকলে জের। এবং উপরে যে বাঁকা চিহ্ন এটার নাম পেশ। এরপরে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কিছুতেই দেরি করা যাবে না। দেরি করলে মাদ হয়ে যাবে, অর্থের পরিবর্তন ঘটবে, তাতে নেকির পরিবর্তে গুনাহ হবে। তাহলে আমরা কি জানলাম? এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। এবং এই হরকতের উচ্চারণ সর্বদা তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, ভুলেও দেরি করা যাবে না। তাহলে এখানে বলা হয়েছে অর্থের পরিবর্তন ঘটবে, নেকির পরিবর্তে গুনাহ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। এর ব্যাখ্যা অনেক রয়েছে, মুফাসসিরিন কেরাম বলেছেন। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমাদের সহি শুদ্ধ করে পবিত্র কোরআনুল কারীম পড়তে হবে। 2 জবর, এই যে এখানে এই যে এক জবর, এটা হচ্ছে 2 জবর। 2 জবর, এই নিচে 2 জের, এরপর হচ্ছে এক পেশ, এখানে হচ্ছে 2 পেশ। 2 পেশকে তানউইন বলে। এক জবর, এই 2 জের, 2 জবর, 2 জের, 2 পেশকে তানউইন বলে। এই কথাটা আবার বারবার পরে মুখস্থ করেন। 2 জবর, 2 জের, 2 পেশকে তানউইন বলে। এরপরে এই যে উপরের মাথা বাঁকা চিহ্নটির নাম জজম। এই যে এটার নাম কি? জজম। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আবার কথাটা বোঝেন আপনি, জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। এটা নাম তাসদিদ। উপরে 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। এই যে এটার নাম কি? তাসদিদ। আর এটার নাম জজম। তাসদিদ। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ কয়বার পড়ে? 2 বার পড়ে। আর জজমওয়ালা হরফ 1 বার পড়ে। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। উপরে চিহ্নটির নাম খাড়া জবর। এই যে উপরে এটার নাম কি? খাড়া জবর। এই যে দেখেন আপনার চিহ্নের সাথে এবং নামের সাথে কিন্তু মিল রয়েছে। এবং নিচে যে টান আছে, সোজাসুজি নিচে টান, নিচের চিহ্নটির নাম খাড়া জের। উপরে থাকলে খাড়া জবর, নিচে থাকলে খাড়া জের। এবং এই যে উল্টা পেশ, এটা পেশে দেখেন উল্টা। উপরের এক মাথা গোল চিহ্নটির নাম উল্টা পেশ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে কি বলে? মাদের হরকত বলে। আর জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এটা হচ্ছে মদের হরফ, হরফ। আর এটা হচ্ছে মদের হরকত। মাদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়। আলিফে জবর, জের, পেশ, জজম হলে ওই আলিফকে হামজা বলে। অর্থাৎ আলিফের সাথে, আলিফ যখন খালি থাকে তখন আলিফ হয়। আর আলিফের সাথে যখন জবর হয়, জের হয়, পেশ হয়, জজম হয়, তখন আলিফকে হামজা বলে। তাহলে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আপনারা ভিডিওটা প্রয়োজনে কয়েকবার দেখবেন। এই যে 11টি চিহ্ন ধারাই কিন্তু পবিত্র কোরআনুল কারীম লেখা হয়েছে। তা আপনি যদি 11টি চিহ্ন পারেন, ব্যবহার পারেন, তাহলে আপনি পবিত্র কোরআনুল কারীম রিডিং পড়তে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।